আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। এই তো আপনারা মনে করবেন যে হুটহাট করে কোথা থেকে চলে আসলাম বন্দে, যেহেতু ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম। কিছু ধানের ক্ষেত আছে, সেই ক্ষেতের ভিডিও দিয়েছিলাম, কিছুটা ধানের মেরামত করতেছিলাম সেখানে। তো চলে আসলাম বন্দে, যে একটা কথা বলতে, যে সত্যিকার অর্থে এই যে কৃষকরা হচ্ছে এই দেশের প্রাণ, এই দেশের এক কথা বলতে গেলে দেশের রক্ষক। যদি কৃষকরা যদি শ্রম না দিত, এই এত সুন্দর ফসল যদি না ফলাতো, তাহলে প্রেসিডেন্ট হন আর যাই হন না কেন, কিন্তু এই যে পেট ভরে দুটো খাবার, কিন্তু এই দুটো খাবারের স্বাদ গ্রহণ করতে পারতেন না যদি এই কৃষকরা না থাকতো। কৃষকরা আছে বলেই এই দেশের হাজারো ভাগ মানুষ বেঁচে আছে। এই তো সবার উদ্দেশ্যে বলবো একটা কথা, হ্যাঁ যাই বলেন না কেন, আমাদের প্রত্যেকের জায়গা থেকে কিন্তু কৃষকদেরকে সম্মান করা উচিত এবং কৃষকদেরকে তার প্রাপ্য মর্যাদা সম্মানটুকু দেখানো উচিত, দেওয়া উচিত। তো সবাই সাথে থাকুন, আরও কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। তো কথা হচ্ছে, আপনারা বলতে পারেন হুট করে কেন বন্দে চলে আসলাম। এই যে এক জমিন ছিল, এখানে ধান ছিল আমাদের, তো সেখানে পানি বেশি হওয়ার কারণে আজকে কিন্তু সবাই মিলে ধান কাটছে। তো ধান কাটছে সেটা দেখতে আসলাম, যে কতটুকু পর্যন্ত কাটছে, জমিন শেষ হয়েছে কি না সেটা দেখার জন্য আসছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা জমিন শেষ হয়ে গেছে। এই যে আরেক এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই যে জমিটুকু দেখতেছেন, এটাও কিন্তু এখনো পুরোটা ফাঁকে নাই, ধান কিন্তু পুরোটা আসে নাই। সেটা আরও 2-3 দিন অপেক্ষা করা লাগবে। সেই 2-3 দিন অপেক্ষা করলে কিন্তু এই জমিনেরও ফসল কেটে নেওয়া যাবে। সবাই দোয়া করবেন। এই টুমার পাশের টুমা সারা এই দুনো টুমাই কিন্তু এই যে দেখেন ধান কাটা হয়েছে অলরেডি। আমি 63 গোল্লা অলরেডি এই একটা আইলে গনে নিছি। তো আপনারা সাথে থাকুন, দেখার জন্য আসছিলাম যে এখানে কত আমরা যে ধানের যে গোল্লা দেই সেটাকে মুঠ বলা হয়। তো সেই মুঠ কয় মুঠ কাটা হয়েছে না জমিন শেষ হয়েছে সেটা দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ যেটা দেখলাম, জমিন তো কাটা শেষ অলরেডি। এই এই পর্যন্ত আমি 63 মুঠ ধান গনে নিয়েছি। মাগোমা পড়ে গেছিলাম। 63 মুঠ ধান কিন্তু গনে নিয়েছি, দেখতেছেন যে এই যে পাশে এখানে কিন্তু তো আছে। তো সেটা আমি গনে নিয়েছি, এখানে আছে 63 মুঠ। কিন্তু আমার ওইখানে যাইতে হবে, ওই পারে ওই এদিকে যাইতাম, এই আইলটা ভালো না, সেজন্য যাই নাই। তো সাথে থাকুন, আমি যাব। তো সর্বোপরি কথা হচ্ছে, কৃষক হচ্ছে এই দেশের প্রাণ। কৃষককে অবশ্যই 100% সম্মান দেওয়া লাগবে, সম্মান দিতে হবে, তার প্রাপ্য মর্যাদাটুকু দিতে হবে। যে আছে জমিন দেখতেছেন, তো আলহামদুলিল্লাহ এই জমিন থেকে কিন্তু প্রতি বছর মাছ মারি। তো রাতে যেহেতু মাছ মারার সময়টা পড়ে যায় রাতে, সেজন্য দেখানো হয় না। এই যে এখানে কিন্তু এই যে আরেকটু জমি, এটাও কিন্তু আমাদের। তো অল্প দিন লাগবে সেটাতে, আর ধান আসতে মনে করেন আরও 3-4 দিন, 4-5 দিন হলে আলহামদুলিল্লাহ 4-5 দিনে কিন্তু কাটা যাবে, সেটা কেটে নেওয়া হবে। তো এই যে এইটুমা দেখতেছেন, কালকে মেবি কালকে তারা ওই ওই জমিটুমা কাটতে লাগবে, কারণ ওইটুমা কেটে নেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। ওই যে ওইটুমার ধান কিন্তু কেটে নেওয়া যাবে, বুঝছেন। এই যে জমিটুকুর ধান
কিন্তু এই জমিটুকুর ধান কিন্তু কেটে নেওয়া যাবে। মাঝে মাঝে যদিও একটা দুকসা ছড়া যে কাঁচা আছে সেটা তেমন কিছু না, অলরেডি কাটা শুরু হয়ে গেছে। ও তাইলে তো তারা ওই জমি কেটে ওই জমিনটা কেটে কাটা শুরু করছিল। তো দেখতেছেন অলরেডি কাটা শুরু হয়ে গেছে। জমিনের বন্ধুরা, এই জমিনের যেটু আমি ওই পাশ থেকে আসছিলাম, যে বলছিলাম আপনাদেরকে যে কিছু দেখানোর চেষ্টা করব। তো এই পাশ থেকে আইসা দেখলাম যে 82 মুঠ হয়ে গেছে। ওই জমিনের কিন্তু আরও অল্প ধান কিন্তু আগে নেওয়া হয়েছে। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজ এই পর্যন্ত আপনাদেরকে গ্রামের কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু দেখাতে পারছি। আর আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধরনের ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।